তো ঠিক আছে, আমরা ক্লাস আজকে শুরু করলাম। দেখো, প্রথম চ্যাপ্টারটা কি আছে? দ্বিতীয় অধ্যায় আছে। আচ্ছা, আমাদের চ্যাপ্টারগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। 2, 3, 4, 6, 7, 8 সবার মনে আছে? 2, 3, 4, 6, 7, 8 রেসপন্স করো, সবার কি মনে আছে? বলো। আচ্ছা, আচ্ছা, আজকে প্রথম দ্বিতীয় অধ্যায়ের একটা কোশ্চেন আমি একটু দেখব। ধরো, একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে এটা হচ্ছে 1 নাম্বার। 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে একটি বস্তুকে নিক্ষেপ করা হলো। আচ্ছা, জানতে চাচ্ছি যে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। প্রশ্নটা লিখে ফেলো সবাই। বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, লিখেছো? দিবে না? হ্যাঁ, হ্যাঁ, কিছু বলেছো? ওই যে একটু হ্যাঁ, দেখো, 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে একটি বস্তুকে নিক্ষেপ করা হলো। হ্যাঁ, গতে লিখো সর্বোচ্চ কত উচ্চতায় বস্তুটি উঠবে। সর্বোচ্চ কত উচ্চতায় বস্তুটি উঠবে। ঘতে লিখো 2 সেকেন্ড পর 2 সেকেন্ড পর মানে নিক্ষেপের 2 সেকেন্ড পর, বুঝেছো? নিক্ষেপের 2 সেকেন্ড পর ইপি ইকে এর কত গুণ? এটা একটা কোশ্চেন। লক্ষ্য করো, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আমি জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি। আমরা সবাই সূত্র জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। যেহেতু উপরের দিকে নিক্ষেপ করতেছে তাহলে মাইনাস হবে -2gh। মনে রাখবে সর্বোচ্চ উচ্চতায় বেগের মান 0। কি বলেছি বলো? হ্যাঁ, আমার সাথে বলো। সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতায় বেগের মান কত? সর্বোচ্চ উচ্চতায় বেগের মান হচ্ছে 0। আচ্ছা, তাহলে ভি এর মান কত হবে? সর্বোচ্চ উচ্চতায় বেগের মান যদি 0 হয় তাহলে ভি এর মান কত হবে বলো? সবাই বলো। 0 হবে। হ্যাঁ, রিমা বলো। রিমা বলছো না কেন? রিমা বলো। সর্বোচ্চ উচ্চতায় বেগের মান, হ্যাঁ, ভি এর মান তাহলে 0 হবে। তাহলে এবার খেয়াল করো, ভি যদি 0 হয়ে যায় আর ইউ কত বেগে নিক্ষেপ করেছো? 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ, বা 2 ইন্টু 9.8 ইন্টু এইচ। হ্যাঁ, দিয়েছি।
আচ্ছা, তাহলে ইজিক্যাল টু কত হবে 400, বা h ইজিক্যাল টু 400 ডিভাইড বাই কত আসে 19.6। এবার রেজাল্ট বলে ফেলো কত হয়। 40 কে 19.6 দ্বারা ভাগ করে বলো কত আসছে, বলো। 20.4 এত মিটার। তাহলে দেখো এই 20 মিটার পার সেকেন্ড বেগে যদি উপরের দিকে নিক্ষেপ করি বস্তুটাকে, তাহলে সর্বোচ্চ এত মিটার উপরে যাবে। তাহলে একটা জিনিস আমরা বুঝে ফেললাম যে সর্বোচ্চ উচ্চতা যেহেতু বেগের মান 0, অর্থাৎ বস্তুটাকে যখন নাকি উপরের দিকে ঢিল মারবো তখন এরপর দেখবো বস্তুটা এইভাবে ঠিক নিচের দিকে পড়ে যায়, ঠিক না? তাহলে এই জায়গাতে বেগের মান 0, তাহলে আর উপরে উঠতে পারতেছে না, তাহলে এটাই হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে কি ম্যাক্সিমাম হাইট। এখন আমরা ম্যাক্সিমাম হাইট পেয়ে গেলাম। এবার জানতে চাচ্ছি 2 সেকেন্ড পর, এখানে একটু কথা সূত্র লাগাই দিই যে নিক্ষেপের 2 সেকেন্ড পর, নিক্ষেপের 2 সেকেন্ড পর ইপিকের, হ্যাঁ, নিক্ষেপের 2 সেকেন্ড পর ইপিকের কত গুণ। তাহলে দেখো আমি জানতে চাচ্ছি যে 2 সেকেন্ড পর বেগের মান কত হবে, বা 2 সেকেন্ড পর উচ্চতা কত হবে, সেটা আগে জানতে বের করার চেষ্টা করি। তাহলে এইচ ঘর শুরু করলাম, এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে ইউর মান কত 20 ইন্টু টি 2 মাইনাস হাফ 9.8 ইন্টু 2 স্কোয়ার। একটু রেজাল্ট বলো কত আসে দ্রুত। 40 মাইনাস 2 দুগুণে 4, 2 দ্বারা কাটতে 19.6। 40 থেকে 19.6 বাদ দাও, কত আসে বলো। 40 থেকে 19.6 বাদ দিলে কত হয় 21.4। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, এই 21.4 হইতেছে, আমরা এই যে চতুর্থ অধ্যায় এরকম ম্যাথ করছি 20.4। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এবার লক্ষ্য করো, এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, আর এটা যদি সি পয়েন্ট হয়, তাহলে ভূমি থেকে নিক্ষেপ করেছে সি পয়েন্ট থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম, সর্বোচ্চ উচ্চতা তাহলে এ। এখন এ থেকে নিচের দিকে যখন নাকি পড়বে বস্তুটা, তখন আমাদের কাছে এরকম আমরা প্রশ্ন পড়েছি না যে দেখাও যে এ বি সি বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলে। হ্যাঁ, শক্তির নিত্যতার সূত্র মেনে চলে, তখন আমরা কি করি, এ বিন্দুতে ইপি বাই করি, ইকে বাই করি, বি বিন্দুতে ইপি বাই করি, ইকে বের করি, আবার সি বিন্দুতে ইপি বের করি, ইকে বের করি। তাহলে এই ক্ষেত্রে কি করব, 2 সেকেন্ড পরে উচ্চতা তো 20.4 মিটার, তাহলে ধরে নেই এটুকু হচ্ছে 20.4 মিটার। আচ্ছা, এখন এইখানে আমার বিয়োগ শক্তি কত, তাহলে বের করে ফেলো। ইপি সমান সমান এমজিএইচ। আচ্ছা, ব্রেকেটে দিয়ে দিলাম বস্তুটি, যে বস্তুটাকে নিক্ষেপ করতেছি সে বস্তুটা হচ্ছে 1 কেজি। এই বস্তু 1 কেজি ভরের একটি বস্তুকে নিক্ষেপের 2 সেকেন্ড পর ইপি এর কত গুণ। তাহলে এম এর মান বসাবো, জি এর মান বসাবো, এইচ এর মান বসাবো। এম কত 1, জি কত 9.8, এইচ কত 20.4। একটু রেজাল্ট বলো দ্রুত, কত আসছে বলে ফেলো। এই রেজাল্টটা কত আসছে একটু কুইক। 199.92 জুল। এই হইতেছে বিভব শক্তির মান। এবার আমি জানতে চাচ্ছি আমাদের এইখানে কতটুকু নিচে পড়বে, বাকি 40 থেকে যদি এটা বাদ দাও তাইলেই তো এটা থাকে, কত থাকে তাহলে, ওই যে 19.6 মিটার, ঠিক কিনা? এতটুকু কত, যেহেতু পুরোটা হচ্ছে 40 মিটার, আমার টোটাল উচ্চতা কত, ইউটি, আচ্ছা সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 20.4। তাহলে তোমরা বলেছো কি 20 মিটার পার সেকেন্ড, 40
20.4, সর্বোচ্চ উচ্চতা এত আসছে, আদিবেগ ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাহলে 40 মাইনাস 20.4। ও আচ্ছা, এখানে একটা কথা খেয়াল করো, এখনো আসতেছে কি? আচ্ছা দেখো, আমরা সর্বোচ্চ উচ্চতা কিন্তু পেয়েছিলাম কত? সর্বোচ্চ উচ্চতা পেয়েছিলাম 20.4, আর আর এটাও 2 সেকেন্ড, ওই যে সেই বস্তুটা যে যাচ্ছে সে কিন্তু 20.4ই চলে যাচ্ছে 2 সেকেন্ডে। দেখো তাই কিন্তু পেয়েছি। কথা বুঝতে পেরেছো কিনা? সবাই কি ক্লিয়ার? তাহলে তাহলে আমার এই সর্বোচ্চ উচ্চতায় এখানে সম্পূর্ণটাই বিভব শক্তি থাকবে, এবং এই 2 সেকেন্ড পর কোনো গতিশক্তি পাওয়া যাবে না। কেন? কারণ 2 সেকেন্ড পর বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় চলে যায়, আর সর্বোচ্চ উচ্চতায় যেহেতু বেগের মান 0, হাফ এম ভি স্কোয়ার, ভি এর মান যেহেতু 0, তাহলে ই কে 0। সবাই কি কথাটা বুঝেছো? দেখো আমি আবারও বলতেছি, গ থেকে প্রাপ্ত হচ্ছে 20.4 মিটার সর্বোচ্চ উচ্চতা, আর ওই 2 সেকেন্ডে যাচ্ছে কত? সর্বোচ্চ উচ্চতায় চলে যাচ্ছে। তাহলে 2 সেকেন্ড পর আমার সম্পূর্ণটাই বিভব শক্তি, এখানে কোনো গতিশক্তি থাকবে না। কেন? কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগের মান নাই, বেগের মান 0, এই কারণে হাফ এম ভি স্কোয়ার, আর ভি যেহেতু 0 তাহলে ই কেও 0। তাহলে দেখা যাচ্ছে যে ইপি ই কে থেকে এত গুণ, 100 মানে 199.92 জুল গুণ, বা এত বেশি। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, আর এটা ওইভাবে গুণ দিয়ে না, কারণ গুণ দিলে আবার এটা 1 বোঝাবে। তোমরা বলবা যে সিদ্ধান্ত দিবা এইভাবে যে এ বিন্দুতে যেহেতু 2 সেকেন্ড পর বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠে যায়, তাহলে সর্বোচ্চ উচ্চতায় সম্পূর্ণটাই থাকবে বিভব শক্তি, এবং তার মান হচ্ছে এত, এবং সর্বোচ্চ উচ্চতায় বেগের মান থাকবে না, এই কারণে গতিশক্তি 0। বাস শেষ, আর কোনো কথা নেই। আচ্ছা এবার আসো আরেকটা সিকিউ দেখো। ধরো এটা হচ্ছে ভূমি, এখানে একটা বস্তু আছে, ধরো এটা হচ্ছে 40 কেজি, আর এটুকু দিয়ে দিলাম 100 মিটার। 100 মিটার। এখন সবাই গতে লিখো, মুক্তভাবে বস্তুটি গতে লিখো, মুক্তভাবে বস্তুটি 100 মিটার উপর থেকে ভূমিতে পড়তে কত সময় লাগবে? মুক্তভাবে বস্তুটি 100 মিটার উপর থেকে ভূমিতে পড়তে কত সময় লাগবে? মুক্তভাবে বস্তুটি 100 মিটার উপর হতে ভূমিতে পড়তে কত সময় লাগবে? লিখেছো? মুক্তভাবে বস্তুটি এই 100 মিটার উপর হতে পড়তে কত সময় লাগবে? হ্যাঁ বলো। আরে বাবা, বারবারই তো বলছি, বললাম যে হ্যাঁ, মুক্তভাবে বস্তুটি 100 মিটার উপর হতে ভূমিতে পড়তে কত সময় লাগবে? আচ্ছা এবার দেখো এটা সলিউশন বলে দেই। গ এর সলিউশন হচ্ছে, প্রশ্নটা তো মুখে বললাম, অর্থাৎ এই যে এতটুকু এখান থেকে এই নিচে পড়তে টাইম কত, কত সময় লাগবে। তাহলে এবার আমরা সূত্র কি জানি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এখন আর কি আছে সূত্র? আচ্ছা এইচ দেওয়া আছে, বাস এই সূত্র নেব না। তাহলে এইচ ইজ ইকুয়াল টু, বা এইচ নাও, এইচ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা
সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। যেহেতু উপর থেকে বস্তুটাকে নিক্ষেপ করবো বা ফেলে দেবো, তাহলে আদিবেগ কত? এই জায়গাতে আদিবেগ হচ্ছে 0, ঠিক কিনা কথা? তাহলে ইউ যদি 0 হয় তাহলে এইটুকু 0 প্লাস হাফ জি টি স্কোয়ার। এখন উচ্চতা কত? 100 মিটার। তারপরে হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, বা টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 100, তার মানে 200 ডিভাইড বাই 9.8। এখন কত আসে? বা টি ইজ ইকুয়াল টু, হ্যাঁ ভাগ করো, 200 কত রুট করলে কত? 3.4। এক একজন এক একটা বলতেছো কেন? কত আসবে? ভাগ করে রুট করো, ভাগ করে রুট করে বলো কত? 4.52 এত সেকেন্ড। তাহলে সর্বোচ্চ উচ্চতা থেকে মানে 100 মিটার উপর থেকে মুক্ত হবে ভূমিতে পড়তে এত সময় লাগে, 4.52 সেকেন্ড লাগে। এবার তোমাদের কাছে যেটা নাকি আমি বারবার ক্লাসেও করিয়েছি, আবার অনলাইন ক্লাসের সময় বলেছিলাম, যে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি, তার মানে কি ইকে কার দ্বিগুণ? ইপি এর দ্বিগুণ। আমরা কিভাবে সলভ করেছিলাম? ধরি x উচ্চতায় ইকে ইপি এর দ্বিগুণ। ওকে, তারপরে শর্ত মতে কি হবে? ইকে ইজ ইকুয়াল টু 2 ইন্টু ইপি, বা এখন সম্পূর্ণ উচ্চতা কত ছিল? 100 মিটার। তাহলে গতিশক্তি বেলায় কি হবে? mg ইন্টু যতটুকু উচ্চতা নেমে এসেছে, তাহলে কত হবে? 100 মাইনাস এক্স। আর বিভব শক্তির বেলা যতটুকু উচ্চতায় আছে সেই উচ্চতাটা কাউন্ট করতে হবে। আমি আশা করি সবার এই কথাগুলো মনে আছে। আমি বারবার বলেছিলাম যে গতিশক্তির বেলায় যতটুকু উপর থেকে নামবে সেই উচ্চতাটা কাউন্ট করতে হবে, আর বিভব শক্তির বেলায় যতটুকু উপরে থাকবে সেই উচ্চতাটা কাউন্ট করতে হবে। মনে আছে সবার? সবার কি কথাগুলো মনে আছে? আচ্ছা, এবার দেখো, তাহলে এমজি কাটা যায়, উভয় পক্ষ থেকে কি হয়? এমজি কাটা, তাহলে কত রইলো? বা এমজি কাটা যদি যায় তাহলে 100 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2x, বা 3x ইজ ইকুয়াল টু 100। অতএব x ইকুয়াল টু 100 ভাগ 3, তার মানে কি 33.33 মিটার। এই হচ্ছে আনসার। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন লিখো। এটা সবাই উঠাও প্রশ্নটা। ধরো আরেকটা কোশ্চেন, আরেকটা সিকিউ দিচ্ছি, যে এটা মনে করো একটা আম গাছ, হ্যাঁ। এখন এখানে একটা আম ধরে আছে। এই আমটার ভর হচ্ছে 500 গ্রাম। আমের ভর কত? 500 গ্রাম। আর উচ্চতা, ভূমি থেকে এটার উচ্চতা হলো 10 মিটার। আর বায়ুর বাধা দেখো, বায়ুর বাধা কত বললাম? 1.2 নিউটন। এটা মনোযোগ দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, সবাই কোশ্চেন লিখো। আচ্ছা, তোমরা কিছু জ্ঞানমূলক লিখো তো একটু।
আমি একই সাথে একসাথে কয়েকটা জ্ঞানমূলক দিয়ে দিই। 1 নম্বরে হচ্ছে ভেক্টর রাশি, এক। 2 নাম্বার হচ্ছে স্কেলার রাশি। কথা বলো না প্লিজ। তোমরা নিজেদের এগুলো সবাই মিউট করে রাখো। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করো, কোশ্চেন না করলে মিউট করে রাখো। ভেক্টর রাশি, স্কেলার রাশি, আপনি আবার আসবেন না? একটু পরে আসবেন না আবার? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, ভেক্টর রাশির পরে স্কেলার রাশি বলেছি। তারপরে আসো ত্বরণ, মন্দন, তারপর হচ্ছে তাৎক্ষণিক বেগ। লিখো, তোমরা লিখো, আমি বলতেছি। তাৎক্ষণিক বেগ, তারপরে হচ্ছে 1 জুল। এগুলো খেয়াল রাখবে, এগুলো ভালো করে পড়ে রাখবে। 1 জুল, 1 ওয়াট। বলতেছিলাম ত্বরণের পরে মন্দন, তারপরে 1 জুল, তারপরে 1 ওয়াট। এই সংখ্যাগুলো ভালো করে শিখে রাখবে। তারপরে হচ্ছে 1 নিউটন। হ্যাঁ, তারপরে লিখো, তারপরে হচ্ছে তরঙ্গ কাকে বলে, শক্তি কাকে বলে, ক্ষমতা কাকে বলে, দর্পণ কাকে বলে, বিম্ব কাকে বলে। এরপরে পর কি বলেছি তা মনে নেই, তুমি অন্যদের কাছে পরে নিয়ে নিও। হ্যাঁ, আমার তো যতগুলো আমার মনে আসতেছে আমি বলে যাচ্ছি, একটু ফাস্ট লেখার চেষ্টা করো। আচ্ছা, তারপরে হচ্ছে বিম্ব কাকে বলে লিখেছো না? তারপরে আসো ফোকাস, প্রধান ফোকাস কি, প্রধান ফোকাস কাকে বলে। তারপর হচ্ছে আলোক, আরেকটা কি, আলোর প্রতিফলন কাকে বলে। এই যে মোটামুটি যে কয়েকটা সংজ্ঞা বলেছি। আরেকটা আছে তোমার, শব্দের তীব্রতা কাকে বলে, শব্দের তীব্রতা, শব্দের তীব্রতা, তারপর তীক্ষ্ণতা। এই মোটামুটি এগুলো ভালো করে একটু মুখস্থ করবে সংজ্ঞাগুলো। আচ্ছা, এখন আমি যে সিকিউরটা দিয়েছি এই সিকিউরটার আলোকে একটু কথা বলে দেই। প্রশ্নটা হবে এরকম, গতে লিখো যে আমটি কত ত্বরণে মাটিতে পড়বে। হ্যাঁ, বৃত্তচ্যুত যদি হয়, এই যে বৃত্তচ্যুত যদি হয় মানে এই আমটা যদি গাছ থেকে পাড়া হয়, তাহলে মুক্তভাবে যদি আমটাকে ফেলে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে কত ত্বরণে মাটিতে পড়বে। জাস্ট লিখে রাখো আমটি কত ত্বরণে মাটিতে পড়বে, এ একটা কোশ্চেন। ঘতে লিখো বায়ুর বাধা না থাকলে, বায়ুর বাধা না থাকলে আমটি মাটিতে পড়তে সময়ের কিরূপ পরিবর্তন হতো। বায়ুর বাধা না থাকলে, বায়ুর বাধা না থাকলে আমটি মাটিতে পড়তে কিরূপ সময়ের পরিবর্তন হতো। লিখেছো সবাই? তো এগুলো এসডব্লিউ থাকবে। আর আরেকটা কোশ্চেন দিচ্ছি, সেটা হলো, এটা একটা অবতল দর্পণ। এখানে এটাও একটু শুনে নিও, অন্যদের কাছ থেকে শুনে নিও, আমার রোল কল করতে হবে তো। তুমি এটা একটু খেয়াল করো এখন। এটা এটা হচ্ছে এফ প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এখানে হচ্ছে বস্তু, এও এও হচ্ছে বস্তু। এখন জানতে চাচ্ছি যে এফপি এর মান দেওয়া আছে, এফপি এর মান দেওয়া হচ্ছে 10 মিটার, এফপি হচ্ছে 10 মিটার। তাহলে বক্রতার ব্যাসার্ধ কত, আর হোয়াট, বক্রতার ব্যাসার্ধ কত। আর ঘতে দিলাম ও এ লক্ষ্যবস্তুর জন্য বিম্বের বিম্বের আকৃতি প্রকৃতি, আকৃতি প্রকৃতি ও অবস্থান রশ্মি চিত্র সহ ব্যাখ্যা করো। এই দুইটা সিকিউ এইচডব্লিউ থাকবে। আগামী ক্লাস আমি সেটা দেখবো। এখন আমি রোল কল করবো, সবাই রোল কল মনোযোগ দিয়ে